হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। চলে আসলাম বেবিদের জন্য আরেকটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকে যে নাস্তার রেসিপিটা আমি আমার বেবিকে দিচ্ছি, এটি খুবই পুষ্টিকর আর খুবই মজাদার। আর এটা খুবই শর্ট টাইম আর শর্ট ওয়েতেই বানিয়ে নেওয়া যায়। তো অনেকে আইডেন্টিফাই করে নিয়েছো। আজকে আমি বানিয়ে দিয়েছিলাম প্যানকেক। তো প্যানকেক বানাতে জাস্ট দুইটা উপকরণ প্রয়োজন হয়, একটি কলা আর একটি ডিম। অনেক বেবি আছে ডিমটা সরাসরি খেতে চায় না, বা প্রতিদিন একই ওয়েতে খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তাই একটু ভিন্নভাবে যদি বানিয়ে দাও, সেক্ষেত্রে বাচ্চারা খুব আনন্দের সাথে এবং খুব মজা করে খায়। এই পর্যায়ে তোমরা কলার সাথে খেজুর ম্যাশ করে দিতে পারো। যে সকল বেবিরা একটু মিষ্টি খাবার পছন্দ করে, সেক্ষেত্রে তুমি খেজুরটা আগে থেকে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে কলার সাথে একসাথে ম্যাশ করে ডিম, কলা, খেজুর একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে। আর এই ডিম, কলা, খেজুর একসাথে মিশিয়ে তুমি যখন কোনো নাস্তা বানাবে, এটা কিন্তু একটা সুপার ফুড হবে বেবির জন্য। দেখা যায় এটাতে আলাদা আলাদা পুষ্টিগুণ থাকে, তো সব পুষ্টিগুণ সে একসাথে পেয়ে যাবে। এখন আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যেটা বেবিদের জন্য খুবই ভালো। অনেক মা আছে যে ইজি ওয়েতে বেবির ওয়েট গেইন করতে চাচ্ছ, তারা কিন্তু বেবির রান্নায় প্রতিদিন একটা চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারো। 7 মাসের পর থেকে আমি আমার বেবির রান্নায় ঘি ব্যবহার করি। তো এখানে আমি একদম লো ফ্লেমে রেখে প্যানকেকগুলো ভেজে নেব। যেহেতু বেবির জন্য বানাচ্ছি, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে। যেহেতু এটা ইজি ওয়েতে খুবই শর্ট টাইমে হয়ে যায়, তাই একটু ভালোভাবে কুক করে নেবে, আর যার জন্য লো ফ্লেমে করে রাখা। আর দেখো কালারটা এত বেশি সুন্দর এসেছে, বড়দেরই দেখে খেতে ইচ্ছে করে, তো ছোটদের তো অনেক বেশি খেতে ইচ্ছে করবে। তো 6 মাসের পর থেকে বেবিকে প্রত্যেকটা সলিড খাবার যখন দেবে, আলাদা আলাদাভাবে একটা একটা করে তাকে দেবে। এতে করে সে প্রত্যেকটা খাবারের আলাদা টেস্ট নেবে, সে পছন্দ করবে খাবারটা খেতে। আর দেখবে যে কোনো ধরনের কোনো হজমের সমস্যা হচ্ছে কিনা, তাহলে তখন থেকেই সেই খাবারটা দেওয়া বন্ধ করে দেবে। আর যেই খাবারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সেই খাবারগুলো তুমি একসাথে একটা কি দুইটা একসাথে এভাবে মিশিয়ে দিতে পারবে। আর হ্যাঁ, সেটা অবশ্যই 7 মাস হওয়ার পর। আর এই প্যানকেকগুলো তুমি 7 মাস হওয়ার পর বা 8 মাসের শুরু থেকে এভাবে বানিয়ে দিতে পারো। আর এটাই দেখতেও যেমনই সুন্দর, খেতেও খুবই মজা হয়ে থাকে। তো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আসলে এই জার্নিতে তোমাদের সাপোর্টটা অনেক অনেক বেশি দরকার। তো অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করার আমাদের পাশেই থেকো। তো আজকে এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।